গরিব থেকে হালালভাবে ধনী হতে চাইলে অবশ্যই এই 5টি আমল করবেন। অভাব অনেক সময় মানুষকে কুফরের দিকে নিয়ে যায়। অভাব, অনটন, দারিদ্রতা মানুষের ঈমান আকীদা দুর্বল বানিয়ে দেয়। ইসলামে ধনী হওয়া এবং প্রাচুর্য লাভ করা নিষেধ নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবী ধনী ছিলেন। প্রত্যেক মানুষই চায় তার জীবন কল্যাণময় হোক, তার রিজিক বেড়ে যাক, তার জীবনে প্রাচুর্য আসুক, ধন সম্পদ আসুক। কিন্তু প্রকৃতপক্ষে প্রাচুর্যময় জীবন, কল্যাণময় জীবন তারাই পায় আল্লাহ তাআলা যাদেরকে দান করেন। এজন্য আল্লাহ তাআলা নিজেই পবিত্র কোরআনের মধ্যে বলেন, কুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তার জন্য তার রিজিক প্রশস্ত করে দেন, আবার যাকে ইচ্ছা করেন তার জন্য তার রিজিক সংকীর্ণ করে দেন। ধন সম্পদ দান করার মালিক একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তাকে গরিব থেকে ধনী বানান, আবার আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তাকে ধনী থেকে গরিব বানান। এজন্য আপনি যদি গরিব থেকে হালালভাবে ধনী হতে চান তাহলে অবশ্যই এই 5টি আমল করবেন। 1 নাম্বার, নিয়মিত ইস্তেগফারের আমল করবেন। ইস্তেগফারের মধ্যে অনেক ফজিলত রয়েছে। ইস্তেগফার পাঠ করার মাধ্যমে বান্দার গুনাহ মাফ হয়ে যায়। ইস্তেগফার পাঠ করার মাধ্যমে রিজিক বৃদ্ধি পায়। ইস্তেগফার পাঠ করার মাধ্যমে মর্যাদা বৃদ্ধি পায়। ইস্তেগফার পাঠ করার মাধ্যমে বিপদ আপদ বালা মুসিবত দূর হয়ে যায়। আল্লাহ তাআলা নিজেই পবিত্র কোরআনের মধ্যে বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা চাও, তিনি মহান ক্ষমাশীল। এবার ক্ষমা চাইলে কি হবে? আল্লাহ তাআলা পরের আয়াতের মধ্যে বলে দিচ্ছেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। তোমরা যদি তোমাদের রবের কাছে ক্ষমা চাও তাহলে তিনি তোমাদেরকে রহমতের বৃষ্টি দান করবেন, বরকতের বৃষ্টি দান করবেন। আল্লাহ তাআলা আরো বলে দিয়েছেন, ওয়ায়ুমদিদকুম আমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। এমনকি তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি বৃদ্ধি করে দিবেন, তোমাদের সবকিছুর মধ্যে বরকত দান করবেন। একবার হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে এক ব্যক্তি আসলো, এসে বলল, হযরত, আমার ফসলের মধ্যে খরা লেগেছে, আপনি আমাকে এমন একটা আমল দিন যে আমল করার বিনিময়ে আল্লাহ তাআলা আমার ফসলের মধ্যে বরকত দান করবেন। এবার হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ওই ব্যক্তিকে বললেন, তুমি ইস্তেগফারের আমল করো। সেই ব্যক্তি চলে গেল। কিছুক্ষণ পর আরেক ব্যক্তি আসলো। এবার সেই ব্যক্তি বলতে লাগলো, হযরত, আমার বিয়ের অনেক বয়স হয়েছে কিন্তু আমাদের কোনো বাচ্চা কাচ্চা নেই, আমাদের কোনো সন্তান নেই। আপনি আমাদেরকে এমন একটা আমল দেন যে আমল করার বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে সন্তান দান করবেন। এবার হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তাকেও বললেন, তুমি ইস্তেগফারের আমল করো। সেই ব্যক্তি চলে গেল। কিছুক্ষণ পর আরেক ব্যক্তি আসলো। এবার সেই ব্যক্তি বলতে লাগলো, হযরত, আমার ঘরের মধ্যে অনেক অভাব অনটন রয়েছে, আপনি আমাদেরকে এমন একটা আমল দিন যে আমল করার বিনিময়ে আমাদের ঘর থেকে অভাব অনটন দূর হয়ে যাবে। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তাকেও বললেন, তুমি ইস্তেগফারের আমল করো। উপস্থিত ছাত্ররা সকলে জিজ্ঞেস করলো, হযরত, আপনি 3 জনকে একই আমল দিলেন কেন? এবার হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, শোনো, আমি নিজে থেকে কিছুই বলি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফারের আমল করবে আল্লাহ তাআলা তার সকল বিপদ আপদ দূর করে দিবেন, এমনকি অকল্পনীয় স্থান থেকে ওই ব্যক্তিকে রিজিক প্রদান করবেন। এজন্য আপনি যদি ইস্তেগফারের আমল করতে পারেন আল্লাহ তাআলা আপনাকে ধন সম্পদ দান করবেন, আপনার রিজিকের মধ্যে বরকত দান করবেন, এমনকি আপনার বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন। 2 নাম্বার, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার অনেক ফজিলত রয়েছে। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে আল্লাহর সন্তুষ্টি লাভ হয়। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে রিজিক এবং হায়াত বেড়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি পাক, তার হায়াত বৃদ্ধি পাক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। এজন্য আপনি যখন আপনার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন আল্লাহ তাআলা আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন, আপনাকে ধন সম্পদ দান করবেন, এমনকি আপনার যে হায়াত রয়েছে, আপনার যে বয়স রয়েছে, আল্লাহ তাআলা আপনার হায়াতকেও বৃদ্ধি করে দিবেন। এজন্য চেষ্টা করবেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য। আত্মীয়তার সম্পর্ক কখনো ছিন্ন করবেন না। 3 নাম্বার, বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, দোয়ার আমল করা। দোয়া হলো রিজিক আনার এক শক্তিশালী অস্ত্র। আপনি যদি সঠিক সময়ে দোয়া করতে পারেন আল্লাহ তাআলা আপনার জন্য রিজিকের দরজা খুলে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়া করাটাই ইবাদত। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের একটি আয়াত পাঠ করেন। সেই আয়াতটি হলো,
ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমরা তোমাদের রবকে ডাকো, তিনি তোমাদের ডাকে সাড়া দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতে চাইলেন, বান্দা যখন আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে চায়, আল্লাহ তাআলা বান্দার দুই হাতকে খালি ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আপনি যখন আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে চাইবেন, আল্লাহ তাআলা আমি অনেক অভাব অনটনের মধ্যে আছি, আপনি আমার অভাব অনটন দূর করে দেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন, আল্লাহ তাআলা আপনাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না। এই দোয়াটা আল্লাহ তাআলার কাছে অনেক সম্মানিত একটা জিনিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লাইসা শাইউন আকরামা আলাল্লাহি মিনাদ দুআ, আল্লাহ তাআলার কাছে এই দোয়ার চেয়ে অধিক সম্মানিত আর কোনো জিনিস নেই। এই জন্য বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলার কাছে চাইবেন। যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করে না, আল্লাহ তাআলার কাছে চায় না, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রাগান্বিত হন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান লাম ইয়াদউল্লাহ গাদিবা আলাই, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করে না, আল্লাহর কাছে চায় না, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রাগান্বিত হন। মানুষের কাছে বারবার চাইলে মানুষ রাগ করে, আর আল্লাহ তাআলার কাছে বারবার চাইলে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। এজন্য যত পারেন দোয়ার আমল করবেন, বেশি বেশি দোয়া করবেন। 4 নাম্বার, অল্পে সন্তুষ্ট থাকা। ধন সম্পদের কোনো নির্দিষ্ট সীমা নেই। আল্লাহ তাআলা আপনাকে যেটুকু ধন সম্পদ দান করেছেন তাতেই শুকরিয়া আদায় করুন। আপনি যদি তাতেই সন্তুষ্ট থাকেন, তাতেই শুকরিয়া আদায় করেন, তাহলে অন্যের সম্পদ দেখে কখনো আফসোস হবে না। 5 নাম্বার, প্রতিদিন আল্লাহ তাআলার একটি নাম 100 বার করে পাঠ করবেন। সেই নামটি হচ্ছে ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু। আপনি যদি প্রতিদিন আল্লাহ তাআলার একটি নাম 100 বার করে পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে গরিব থেকে হালালভাবে ধনী বানিয়ে দিবেন।